হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে হলো 16 ফেব্রুয়ারি। তো আজকে উইকের লাস্ট ট্রেডিং ডে। তো কেটে হয়েছে আজকেও আমরা কেতা করছে ট্রেড লওয়ার পরে 300 টাকার লস আমরা বুক করতে লাগছে। ঠিক আছে, মার্কেট আমি তো এখানে ট্রেড ইনিশিয়েট করছি এক্স্যাক্টলি এই জায়গা এখান থেকে এখানে এতটুকু গেলেও আমার আগে এসএল হিট হয়েছে, তারপরে অতটুকু গেছে। আমি সব খুললা ভাঙ্গাইয়া কইতেছি কেমনে কেটে হয়েছে। এটাই হইলো রিয়ালিটি অফ অপশন ট্রেডিং। আর এইসব জিনিসই আমি ওপেনলি ডিসকাস করার লেগে এই সিরিজটা, এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য। তো আপনারা দেখতে থাকেন, শিখতে থাকেন। তো ট্রেড লিভার ফিসে লজিক কেটা আসলো একদম সিম্পল। আমি যদি প্রিভিয়াস চার্ট দেখি, ঠিক আছে, যেহেতু অ্যাকর্ডিং টু এসএল আমি ট্রেড ইনিশিয়েট করি, তো প্রিভিয়াস ডে যদি আমি চার্ট দেখি, প্রিভিয়াস ডে চার্ট কেটে হয়েছে মার্কেট প্রথমে একটা ডাউন আইছে, ডাউন আইবার পরে রিট্রেস করে করে উপরে গেছে। ঠিক আছে, তো মার্কেটে একটা এখানে একটা এসএল, ওকে, এখানে একটা এসএল, মানে ডাউন সাইডের দিকে সব এসএল। এক নম্বর রিজন। 2 নম্বর রিজন, আপার সাইড কোনো এসএল নাই, আপার সাইড কোনো এসএল নাই। একটা প্রবলেমেটিক যে কন্ডিশন আসলো ওইটা হলো শুধু এই সাইকোলজিক্যাল নাম্বারটা। ঠিক আছে, আদারওয়াইজ আপার সাইড কোনো এসএল নাই। মার্কেট কিতা করছে এক্সাক্ট এই সাইকোলজিক্যাল নাম্বার থেকে 46,500 এর সাইকোলজিক্যাল লেভেল থেকে রেজিস্ট্যান্স লইছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স লওয়ার পরে এখানে কিছু সময় টাইম পাস করার পরে মার্কেট কিতা করছে ক্লোজিং প্রাইস আইছে, ক্লোজিং প্রাইস থেকে সাপোর্ট নিছে। এখন দেখো আমার পিসের লজিক রিভার মাল্টিপল রিজন আছে যা, বাট যে কারণে আমার এসএলটা হিট হয়েছে, যেটার লিগে আমি ট্রেডের মধ্যে একটু মানে একদম ফুললি মানে কনফিডেন্ট আসলাম না, জাস্ট এই সাইকোলজিক্যাল নাম্বারের লিগে। মার্কেটে প্রথম তো আমার আপার সাইড কই এসএল নাই, প্রথম হলো ডাউন, প্রথম রিজন হলো সব ডাউন সাইড এসএল, আপার সাইড কোনো এসএল নাই। ঠিক আছে, মার্কেট ক্লোজিং প্রাইস থেকে সাপোর্ট নিতেছে, মার্কেট একটা ডাব্লু প্যাটার্ন বানাইছে, ব্রেকআউট করছে। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি ঠিক এই জায়গাত আমি এন্ট্রি বানাইছি। আমার যে কিন্তু কোথায় হলো এই সাইকোলজিক্যাল নাম্বারটা আমার প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, আমার মনে মনে একটা ধারণা আছে যে সাইকোলজিক্যাল নাম্বারটারে আগে ব্রেক করব, এরপরে ডাউন সাইড আইব, কারণ এখানে এসএল অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এটার লেগে একটু রয়েছিলাম। তো আমি কি তা করছি, মার্কেট ট্রেড ইনিশিয়েট করার পরে প্রথম তো আমার এসএল এতটুক জায়গা অবধি আসলো। ঠিক আছে, আর টার্গেট তো এতটুকু, এটা ফিক্সড। ঠিক আছে, এরপরে কি হয়েছে মার্কেট যখন এই এতটুক ট্রাভেল করছে, ঠিক আছে, তখন আমি বুঝতে লাইছি যে কিচ্ছু তো একটা প্রবলেম আছে, কারণ যখনই সেলিং আয় মার্কেটে ফার্স্ট ফার্স্ট সেলিং আয় টার্গেট হিট যায়, বাট এখানে স্লো স্লো সেলিং আইতেছে। তখনই আমার মানে আমি একটু বুঝলাম যে আজকে আবার এসএল হিট হইতে পারে। তো আমি কি তা করছি, আমার যে এসএলটা এই জায়গার থেকে আইন না, আমার এই জায়গাতে আমি এসএল লাগাই দিছি। ঠিক আছে, লস হইলেও যাতে আমার বেশি লস হয় না। ঠিক আছে, আর যাইবার হইলেই মার্কেট এখান থেকেই যাইব গিয়া। ঠিক আছে, আদারওয়াইজ এত টাইম পাস করতো না। আর এসএল হিট হইবার হইলে এখান থেকেই এসএল হিট হইব। ঠিক আছে, এখানে যদি এসএল হিট হয় তাহলে এইটাও এসএল হিট হয়ে যাব। তো কি তো হইছে, এখানে তো দেখা যার, ঠিক আছে, এখানে তো দেখা যায় যে মার্কেট আমি যে প্রথম ইনিশিয়াল এসএলটা লাগাইছি এখানে হিট করছে না। আমার 35 পয়েন্টস যেটা প্রিমিয়ামের মধ্যে থাকে এটা হুম ওইটা হিট করছে না, এটা আমি স্পট চার্ট দেখে বোঝা যায়। কিন্তু অরিজিনালি কি হয়েছে, মার্কেট যখন এখানেই আই গেছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার প্রিমিয়াম চার্টের মধ্যে 35 পয়েন্টস অলরেডি আমার হিট করে ছাড়ছিল। আমি যদি প্রিমিয়াম চার্টটা দেখাই, এই হলো আমার প্রিমিয়াম চার্ট। ঠিক আছে, তো মার্কেট কী হয়েছে, আমি তো এই জায়গাতে এন্ট্রি নিছি। ঠিক আছে, মার্কেট অতটুকু আইছে, আমি এসএলটা এখান থেকে উঠাইয়া এখানে লাগাইছি। কিন্তু এরপরেও দেখো মার্কেট আগে আমার এসএল হিট হয়েছে 35 পয়েন্টসের, এটা হলো 35 পয়েন্টসের এসএল। ঠিক আছে, আগে আমার এসএল হিট হয়েছে, এরপরে একটু উপরে গেছে, টার্গেট তো দিছে না, এরপরে আবার ডাউনফল। এই হলো রিয়েলিটি অফ অপশন ট্রেডিং। কিন্তু আমরা যদি স্পট চার্ট দেখি, দেখো স্পট চার্ট যদি দেখি, আমার এখানে কিন্তু হিট হইছে না, হিট হইবার আগেই টার্গেট দিয়া লাইছে। বাট এটাই রিয়েলিটি অফ অপশন ট্রেডিং। কিন্তু আমার এখান থেকে যে মিস্টেক হয়েছে, যে লার্নিং আমার এই আজকের এই ট্রেড থেকে, এটাই হলো যে উপরে সাইকোলজিক্যাল নাম্বার থাকা সত্ত্বেও আমি ট্রেডটা ইনিশিয়েট করছি। ঠিক আছে, আদারওয়াইজ পরে যদি দেখো আগে সাইকোলজিক্যাল নাম্বারটারে দেখো ব্রেকআউট করছে, নিচে গেছে, বাট আগে সাইকোলজিক্যাল নাম্বারটারে যখন ব্রেকআউট করছে, ব্রেকআউট করে বায়ার 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 সব তার এসএল নিছে, মার্কেট কি তা করছে সব বায়ারের এসএল খাই লিছে। ক্লিয়ার? তো এসএল হান্টিং এর অনুযায়ী মার্কেট চলে। তো এসএল হান্টিংটা শেখা খুব দরকার, কারণ অপশন বাইং এর মধ্যে একজনের লস হইলেই আরেকজনের প্রফিট হইব।
এটার লেগে আমরা এসএল হান্টিংটা শিখা খুব দরকার, ঠিক আছে? এসএল বিগ প্লেয়ারের যে মাইন্ডসেট থাকে তার মাইন্ডসেটটাই হইলো যে রিটেল ট্রেডার আছে তার এসএল খাওয়া, ঠিক আছে? কারণ এসএল যদি তারা খায় না তাহলে তার প্রফিট হইতো না, এসএল খাইলে না প্রফিট হইব। তো বিগ প্লেয়ারের মাইন্ডসেটটাই এরকম যে রিটেল ট্রেডারের আগে এসএল খাইব, এরপরে মার্কেট সাপোজ, মানে আমি দেখাই মার্কেট সাপোজ এখান থেকে এটা একটা, ঠিক আছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড, এটা একটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড মানে ডাউনে আইতো, তো মার্কেট ডাইরেক্ট ডাউনে আইতো না, এটা রেজিস্ট্যান্স, এখান থেকে ডাইরেক্ট মার্কেট ডাউনে আইতো না। মার্কেট কিতা করবো, এখানে আইব, এখানে আইয়া আগে বায়ারের এখানে বায়ার অ্যাক্টিভ করবো, বায়ার অ্যাক্টিভ করার পরে এরপরে মার্কেট নিচে যাইব, তার সেরা এসএল এখানে অ্যাভেলেবল হয়ে যাব, ঠিক আছে? এসএল এখানে অ্যাভেলেবল হইবার পরে এরপরে মার্কেট নিচে নামবো, আগে বায়ারে অ্যাক্টিভ করবো এরপরে মার্কেট নিচে নামবো, নিচে যাইবার হইলো। আর মার্কেট যদি আপার সাইড যাইতেছে, সাপোজ এখানে একটা সাপোর্ট, মার্কেট আপার সাইড যাইতেছে, তো এখানে কি তা করবো, প্রথমে সেলার রিঅ্যাক্টিভ করবো ব্রেকডাউন দিয়ে, সেলার রিঅ্যাক্টিভ করার পরে এরপরে মার্কেট উপরে যাবে, মার্কেটের নেচারই এরকম, ঠিক আছে? তো আজকের মান্থ এন্ডে, সরি উইকেন্ডে দেখা যাক আমি কয়টা ট্রেড ইনিশিয়েট করছি আর কত আমার লস হয়েছে এই উইকে। আমি যদি আমার জার্নালটা ওপেন করি, দেখো এই হলো আমার এই উইকের জার্নাল। 12 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? আজকে হলো 16 ফেব্রুয়ারি। তো আমি 12 ফেব্রুয়ারিতে কোনো ট্রেড লইছি না, ওকে। বাকি 4 দিন আমি ট্রেড করছি, ওকে। বাকি 4 দিন ট্রেডের মধ্যে আমার খালি একটা ট্রেড টার্গেট হিট হয়েছে, বাকি সবটিতে আমার এসএল হিট হয়েছে, ওকে নাইস। আমার ওভারঅল এই উইকে, এই 5 দিনে আমার কত লস হয়েছে, 300 টাকা লস হয়েছে, ঠিক আছে? এই উইকে আমার 300 টাকা লস হয়েছে, কোনো ব্যাপার না। এর আগের উইকে যদি আমি দেখি, এর আগের উইকে কত লস হয়েছে, এর আগের উইকে দেখো আমার লস হয়েছিল 500 টাকা, ঠিক আছে? ব্যাপার না, ইজিলি রিকভার করা যাব, ঠিক আছে? আমি যদি ওভারঅল লস দেখি, আমি আমার আজকে পর্যন্ত যখন যখন থেকে আমি এই সিরিজটা স্টার্ট করছি, এখান থেকে আজকে অবধি আমার টোটাল যে লস, ওভারঅল লস 1600 আর 1700 সামথিং ধরিলে, ঠিক আছে? ওকে, আমি 10,000 দিয়ে স্টার্ট করছিলাম, আমার কাছে এখন ক্যাপিটাল রয়েছে কত, 8,300, ওকে। তো আমার ওভারঅল যদি লস যদি 1700 টাকা ইজিলি রিকভার, একটা ট্রেড যদি নেক্সট সোমবার যদি আমার ট্রেড টার্গেট হিট যায়, তাহলে তো এখান থেকে 1700 থেকে 1000 টাকা আমার আই যাব, ঠিক আছে? মাত্র 700 টাকা থাকবো, ইজিলি রিকভারেবল, ঠিক আছে? আর এখন আমি আমার ডিম্যাট অ্যাকাউন্টও শো করে দিতেছি যে আজকে অবধি ট্রেড যখন থেকে সিরিজ স্টার্ট করছি ততদিন থেকে আজকে অবধি আমার কত টাকা ব্যালেন্স অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে? ফান্ডে গেলাম, ঠিক আছে? এই হলো আমার অ্যাভেলেবল ব্যালেন্স 8,300। আমি কোনো অ্যাডও করছি না এখানে, যদি আমি দেখাই ট্রানজ্যাকশন হিস্ট্রির মধ্যে গিয়ে দেখাই, এই 10,000 লাস্ট আমি অ্যাড করছিলাম, এটাই রয়েছে, কোনো উইথড্রল কোনো অ্যামাউন্ট নাই, ঠিক আছে? তো আমি এই 10,000 দিয়ে আমি কন্টিনিউ ট্রেডিং করতেছি, জানি না মানুষের কেমনে লস হয়ে যায়, একদিনে তারা ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যায়। আমার তো আজকে 14-15 দিন চলে, ঠিক আছে? তো আমার তো ক্যাপিটাল ওয়াইপ আউট হয়েছে না, আর আমার লাগের আমি এই পুরা মান্থ আমি এই ক্যাপিটাল দিয়েই চালাইতে পারবো, ঠিক আছে? লাভ লস তো আমি তো জানি না কিন্তু এবার, বাট 8,300 আমার পিএনএল। তো আমি আগেই কইছিলাম আমার 10,000 থেকে আমি কইতে পারি না আমার প্রফিট হইব কি লস, লস মানে কত প্রফিট হইব, বাট এটাও ঠিক আমি এটা এই সিরিজটা স্টার্ট করছি এটা লেগেই যে আমি দেখার লেগে যে আমার কত দিনে 10,000টারে আমি জিরো বানাইতে পারি। আমিও দেখতাম মার্কেটে কেমনে আমার 10,000 ক্যাপিটাল আমার কাছ থেকে নেয়। আমি যদি ডিসিপ্লিন ফলো করি, রুলস ফলো করি, সব কিছু এক কথা ডিসিপ্লিন যদি আমি ফলো করি, মার্কেট ডিসিপ্লিন ফলো করার পরে আমিও দেখবো যে মার্কেট কত দিনে আমার ক্যাপিটাল জিরো করে। এটা আমার মার্কেটের উপরে চ্যালেঞ্জ, মার্কেট আমার ক্যাপিটাল তুমি জিরো কইরা দেখাও, ঠিক আছে? আর আরেকটা কথা হইলো, মার্কেটে আমি যতদিন এই 10,000 ক্যাপিটাল দিয়ে থাকতে পারবো ততদিন আমার লার্নিং হইব, ডেইলি আমার লস হইলো আমার লার্নিং হর, ইন ফিউচার এই লার্নিংগুলোই আমার কাজে লাগবে প্রফিটেবল ট্রেডার হইতে, ঠিক আছে? এখন তো ঠিক আছে আমি প্রফিটেবল করতে পারতেছি না, বাট এটাও ঠিক আমার এত বেশি বড় বড় লস হইতেছে না, ঠিক আছে? তো এটাও একটা শিকার বিষয়, ঠিক আছে? আমি প্রফিটেবল না, বাট এটাও তো ঠিক, আমি তো লস মেকিং ট্রেডারও না, ঠিক আছে? আমি একটা ব্যালেন্স হইতে আছি। প্রথমে ট্রেডিং শিখতে গেলেই প্রথমে লস স্যার এটা আমার ফেস করতে লাগবো, লস ফেস করার পরে এরপরে আমার কিতা ব্রেক ইভেনে থাকবো, যেটা আমার এখন অবস্থা চলে,
ঠিক আছে? একটু তো ঠিক আছে আমি লসে চলতেছি, বাট এরপরেও এটা আমি ব্রেক ইভেন যেতে আমার বেশি সময় লাগতো না। এমন একটা দিন আইবো যখন আমার ব্রেক ইভেনে থাকবো, না প্রফিট না লস। এরপরের যে স্টেপটা আইবো প্রফিট, ঠিক আছে? এই স্টেপটা যেদিন আইব না, এদিন আর পিছনে ঘুইরা দেখারও দরকার নাই, ঠিক আছে? আজকে যে দিনগুলো আমি ফেস করতেছি, ঠিক আছে? লস মানে সপ্তাহে ৫ টা মধ্যে যদি আমি ৪ দিন ট্রেড করি ৫ দিনের মধ্যে, এর মধ্যে ৩ দিনই দেখা যেতে আমার লস। কোনোদিন তো ৪ দিনই লস হইতো। এই সেম সিচুয়েশন ফেস করার পরেও আমার ক্যাপিটাল জিরো হইতেছে না। এটাই তো সবচেয়ে থেকে বড় কথা। এটাই ট্রেডিং এর টিকা থাকা হইলো মেইন মোটিভ, ঠিক আছে? আমি যত টিকতে পারবো, অত আমি মার্কেট থেকে নলেজ গেইন করতে পারবো, ঠিক আছে? আর এটাই লাগে আমার মার্কেট থেকে। তো একদিন আইবো, আমি একদম সিওর একদিন আইবো যেখানে আমি খালি প্রফিট আর প্রফিট করবো, ঠিক আছে? লস হইব, বাট কম হইব। বাট এখন যেরকম লস বেশি হইতেছে, প্রফিট কম হইতেছে, ৬০ দিনের মধ্যে ১ দিন প্রফিট হইতেছে, 3 দিন লস হইতেছে, এমন একটা দিন নিব ৬০ দিনের মধ্যে আমার 3 দিন প্রফিট থাকবো, 1 দিন লস থাকবো, ঠিক আছে? তো লগে থাকো, দেখতে থাকো কিতা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।